হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টেক উইথ মি। তো আজকে চলে এসেছি আরো একটা নতুন ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। জানি না আজকে ভিডিওটি তোমরা কতজন দেখবে। তো আজকে ভিডিও শুরু করার আগে একটা কথা বলবো, তোমরা যারা ভাবছো না যে ইউটিউব ছেড়ে দেবে, তোমাদের চ্যানেলে ভিউজ আসছে না, তোমরা মন খারাপ করছো, তোমাদের চ্যানেল আর মনিটাইজ হবে না, কোনোদিনও তোমরা আর সাকসেস হতে পারবে না ইউটিউবে, তাদের জন্য বলবো আজকের এই ভিডিওটি একটু দেখো মন দিয়ে। কারণ আজকে ভিডিওটি সম্পূর্ণ আমার কাছে স্পেশাল একটি ভিডিও। এই যে যেখানে বসে আজকে ভিডিওটি শুট করছি সেই জায়গাটি, এবং এটা পরবর্তীকালে আমার নিজস্ব স্টুডিও হবে, সেটা এখনো করিনি। তো এটা কিন্তু একদম আমার নতুন ঘরে নতুন বাড়ি কমপ্লিট হয়েছে। তোমরা সকলেই দেখেছো কমিউনিটি পোস্ট, ব্লগ অবশ্যই আসবে। তার আগে বলি, আমি একটি ব্লগ চ্যানেল ওপেন করেছি, শুভজ্যোতি ব্লগ। আমি চ্যানেলের লিঙ্কটি কমিউনিটি পোস্টে দিয়ে দেবো, তোমরা চাইলে অবশ্যই চ্যানেলটি ভিজিট করতে পারো। এবং ফার্স্ট যে ব্লগটি আপলোড করব অবশ্যই শেয়ার করব, বাকি আর শেয়ার করবো না। তোমরা যারা যারা দেখবে অবশ্যই কিন্তু ওই চ্যানেলটি ভিজিট করো, তাহলে কিন্তু তোমরা আমার ডেইলি লাইফস্টাইলে যা যা করছি, আমার ডেইলি ব্লগ, সেগুলো কিন্তু দেখতে পারবে, ঠিক আছে? তো যাই হোক, এইবারে আমি তোমাদের বলি, এই যে আজকে ঘরের তলায় বসে ভিডিও করছি, এই জার্নিটা কি এতটা সোজা ছিল? আর ইউটিউব থেকেই কি পুরো ইনকাম হয়েছে? না। দেখো, আমার চ্যানেলে এখনো পর্যন্ত 1 লাখ সাবস্ক্রাইবার হয়নি। তো ইউটিউব থেকে অ্যাডসেন্স থেকে ইনকাম করা এতটাও সোজা নয়। তো কিছুটা ইউটিউবের ইনকাম, কিছুটা আমার নিজস্ব জমানো, কিছুটা আদার্স বাড়ির ফ্যামিলি সাপোর্ট, তো এই করেই আজকে নিজের মাথার উপরে ছাদ হয়েছে। যে ফাইনালি কে না চায় বলো যে তার নিজস্ব একটা বাড়ি হোক, কিন্তু হ্যাঁ অবশ্যই বলবো বেশিরভাগটাই আমার ইউটিউব থেকেই। এই ঘরে যদি কিছুটা আমি দিই, তো বেশিরভাগ 50% ইউটিউব থেকেই, তো এটাই বলতে পারো। তো যাই হোক, এবারে আমি তোমাদের বলি যে ইউটিউব, এই সোশ্যাল মিডিয়া এমন একটা প্ল্যাটফর্ম, এখানে হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষ প্রতিদিন ভিডিও আপলোড করছে। তাহলে তুমি এই কম্পিটিটরের মাঝে বা তোমার নিজস্ব ক্রিয়েটিভিটি তুমি কিভাবে রিপ্রেজেন্ট করবে অডিয়েন্সের কাছে, বা তোমার ভিডিওই কেন অডিয়েন্স দেখবে, এটা তোমাকে প্রশ্ন করতে হবে আগে নিজেকে। তাহলে আমাদের নিজস্ব নিজস্ব কিছু ট্যালেন্ট থাকে, আমরা নিজস্ব নিজস্ব কিছু ক্রিয়েটিভিটি রিপ্রেজেন্ট করি। যেমন আমার নিজস্ব কিছু ট্যালেন্ট আছে, তোমাদের নিজস্ব কিছু ট্যালেন্ট আছে। তো সেই ক্রিয়েটিভিটিটা বা আমাদের নিজস্ব যে আমরা যে প্রতিভাটা, সেটা যদি আমরা অডিয়েন্সের কাছে সঠিকভাবে তুলে না ধরতে পারি, তাহলে কিন্তু কখনোই আমাদের চ্যানেল গ্রো করবে না। আবার অনেকে কি করি, শর্টকাট খুঁজি। আমি কিন্তু সেটা কখনোই খুঁজি না। হ্যাঁ, স্মার্ট ওয়ার্ক করা ভালো, কিন্তু শর্টকাট খোঁজা কখনোই ভালো না। তুমি স্মার্ট ভাবে কাজ করো, ইউটিউবে এসেছো, তোমাকে স্মার্ট ভাবে অবশ্যই কাজ করতে হবে, না হলে তুমি পিছিয়ে যাবে। আরেকটা জিনিস বলবো, যে যেখানে যে টপিকের উপরে তুমি কাজ করছো, সেখানে দেখবে আগে যারা বড় বড় চ্যানেল তারা কিভাবে কাজ করছে। সেটা কি তুমি পারবে? ওই উমুক একটা চ্যানেল দেখলে ডান্স ভিডিও করছে, সে ডান্সে ভাইরাল হয়ে গেলে, তুমি আদৌ ডান্স পারো না, তাহলে তুমি ডান্স চ্যানেল খুলে বসে রইলে কি করে হবে? তো আজকে আমি তোমাদের এমন একটি বিষয় নিয়ে বলবো, যেখানে তোমাদের ওয়াচ টাইম বলো বা সাবস্ক্রাইবার বলো, খুব সহজে কিন্তু তোমরা কমপ্লিট করতে পারবে আমার রুলস যদি তোমরা ফলো করো। আমি কালকে লাইভে এসেছি, তোমরা দেখেছো। তো সেই লাইভে এসে তোমাদের আমি বলেছি যে তোমরা কি কিভাবে কাজ করবে, এবং অনেক দিদিভাই, অনেক দাদাভাই তারা কমেন্টও করেছে, দেখেছো যে তারা অলরেডি সাকসেস, আমার ভিডিও দেখে তারা সাকসেস। তো তোমরা একটু ধৈর্য ধরে ভিডিওগুলো দেখো না, কেন হবে না? আজকে আমি করতে পেরেছি, তোমরা কেন পারবে না? আমি আমার নিজের স্বপ্ন পূরণ করতে পেরেছি, তোমরা কেন পারবে না? নিশ্চয়ই পারবে। তো আলাদা আলাদা মানুষের আলাদা আলাদা স্বপ্ন থাকে, আলাদা আলাদা মানুষের আলাদা আলাদা চাহিদা থাকে। তো সেই চাহিদা পূরণ করার জন্যই তো আমরা ইনকাম করছি। তো অবশ্যই কিন্তু ইউটিউব থেকেও ইনকাম করা পসিবল। তো যাই হোক, এখানে দেখো আমি তোমাদের সবার প্রথম একটি চ্যানেল দেখাই, সেটা হচ্ছে আমারই চ্যানেল টেক উইথ মি। তো দেখো, সবার প্রথম 2 বছর আগে আমার জার্নি স্টার্ট হয়েছিল, ঠিক আছে? 2023 সালে আমার জার্নি স্টার্ট হয়েছিল। তো এখানে দেখো, ফার্স্ট যে ভিডিওটি আপলোড করেছিলাম, সেই ভিডিওটিতে স্টিল নাও এখন ভিউজ আছে 3700। আমি আমার পুরোনো ভিডিও থেকে স্টার্ট করছি, কারণ পুরোনো দিনগুলো খুব মনে পড়ছে। যাই হোক, এখানে দেখো তারপরে 2300 ভিউজ। তারপরে এই যে ভিডিওটি দেখছো না, এই ভিডিওটা 0 ভিউজে পড়েছিল, 827টি ভিউজ হয়েছে, মানে আমার কাছে অনেক ভিউজ। তো তারপরে দেখো, এইখানে আমার এই ভিডিওটি প্রথম ভাইরাল হয়, 7K ভিউজ, 7000 ভিউজ, মানে আমার কাছে তখন সেই ভিডিওটি ভাইরাল। তখনকার দিনে আমার কাছে এই ভিডিওটি 5000 ভিউজ দিয়েছিল। তো তখন আমার চ্যানেলে এটি হাইয়েস্ট ভিউজ ছিল। তো এইভাবে দেখো আমার তারপরে এই ভিডিওটিতে আবার 740টি ভিউজ। কি হলো? এই তো 7000 ভিউজ দেখলাম, তাহলে 740টি ভিউজ কেন হলো? তারপরে দেখো 658টি ভিউজ। তারপরে দেখো 848টি ভিউজ। ভিউজ কিন্তু নেই, দেখো এ দেখো, আবার দেখো এখানে 3600 ভিউজ। তারপরে দেখো 504, 620, 292, 292টি ভিউজ। তারপর দেখো 251, 900, 192, তারপর দেখো 146। তো আমি যখন প্রথম ভিডিও আপলোড করতাম, আমার চ্যানেলেও কি ভিউজ আসতো? আজকে আমি এই যে ব্লগ চ্যানেলটা খুলছি, এই ব্লগ চ্যানেলটা আমি এখন চেষ্টা করবো যে রেগুলারিটি মেনটেন করে ভিডিও দেওয়ার, কিন্তু কি ভিডিও দেবো সেটা এখনো ডিসাইড করতে পারিনি। আমি সেম ভাবে এই টেক উইথ মি যখন খুলেছিলাম এই চ্যানেলটি, তখনও প্রতিদিন কি ভিডিও দেবো আমিও কিন্তু ডিসাইড করতে পারিনি। কিন্তু এখন দেখো, আমি এই যে
একটু আগে আমি বেরিয়েছিলাম, তো এসে রেডি হলাম, হয়ে তারপরে ভিডিও কি করব সেটাও জানি না, টপিক কি আছে সেটাও জানি না, শুধুমাত্র ক্যামেরাটা অন করলাম, এই একটা টপিক সিলেক্ট করলাম এবং সেই টপিকটা নিয়ে তোমাদের সাথে ডিসকাস করছি। এরপরে আমি কি বলবো সেটা জানি না। তো এটা কি হয়, ভিডিও করতে করতে একটা প্র্যাকটিস হয়ে যায়, ঠিক না? কিন্তু যখন আমি ডে 1-এ ভিডিও করেছিলাম তখন আমাকে স্ক্রিপ্ট লিখতে হতো, প্রত্যেকবার প্র্যাকটিস করতে হতো, তারপরে হচ্ছে কথা আটকে যেত, বারবার কাট হতো ভিডিওতে, ভিডিও এডিটিং প্রপার হতো না, ভিডিও থাম্বনেল দেখো তোমরা, এই ভিডিওগুলো থাম্বনেল, এটাকে থাম্বনেল বলে। তো এইভাবেই কিন্তু নতুন চ্যানেল শুরু হয়। কেউ পারফেক্ট নয়, কেউ প্রপার ভাবে শিখে আসে না, তোমরাও কি করে পারফেক্ট হবে? আমি নিজে ছিলাম না, আজকে তোমরা আমার এই যে এই থাম্বনেল গুলো দেখছো, তাহলে আমি এখানে তোমাদের লেটেস্ট থাম্বনেল দেখাই, ঠিক আছে? লেটেস্ট থাম্বনেল গুলো দেখো, দেখো তো ইমপ্রুভ হয়েছে, দেখো লেটেস্ট থাম্বনেল গুলো দেখো ইমপ্রুভ হয়েছে, এবং লেটেস্ট ভিডিও গুলো দেখো ভিউজ আসছে। কিন্তু আগের ভিডিওতে 100, 200, 300, 400 এরকম ভিউজ আসতো। তো আমি তোমাদের এবার দেখাই, দেখো এখানে আমি চলে যাচ্ছি আমার চ্যানেলের একটি ভিডিওতে। তো আমরা কি চাই, 1000 সাবস্ক্রাইবার আর 4000 ঘন্টা ওয়াচ টাইম যাতে আমাদের খুব সহজে পূরণ হয়। এটা আমিও ভেবেছিলাম কবে পূরণ হবে, 7 মাস লেগে গিয়েছিল আমার চ্যানেলে 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট হতে। তো তারপরে দেখো এইখানটায় আমি তোমাদের যেটা দেখাবো মেন সেই জিনিসটা দেখাই। এই ভিডিওটিতে ভিউজ কত হয়েছে, 6,80,000, ঠিক আছে? তাহলে এই 6,80,000 ভিউজে আমি কত ঘন্টা ওয়াচ টাইম পেয়েছি, দেখো 33,700 ঘন্টা ওয়াচ টাইম পেয়েছি। একটা ভিডিও থেকে 33,700 ঘন্টা, মানে আমার স্বপ্ন ছিল সেই সময় যখন আমি নতুন চ্যানেল ওপেন করেছি। কিন্তু তারপরে কিন্তু সেই স্বপ্নটা বাস্তবে পরিণত হয়েছে। 4,000 ঘন্টারও বেশি ওয়াচ টাইম একটা ভিডিও থেকেই পেয়েছি। এবার দেখো তো সাবস্ক্রাইবার, একটা ভিডিও থেকেই 9,500 সাবস্ক্রাইবার পেয়েছি একটা ভিডিও থেকে। মানে ভাবতে পারছো, যেখানে একটা সাবস্ক্রাইবারের জন্য নতুন চ্যানেলে মাথা ঘুরতে হয়, সেখানে একটা ভিডিও থেকেই এক মানে জাস্ট তোমরা সিম্পল একটা ভিডিও আপলোড করবে, সেখান থেকে তোমরা হাজার হাজার সাবস্ক্রাইবার পেয়ে যাবে। এটা সত্যি স্বপ্ন। এখন তোমাদের কাছে হয়তো স্বপ্ন লাগছে, আমিও যখন শুরু করেছিলাম অন্যজনের ভিডিও দেখতাম, অন্য টেক চ্যানেলের ভিডিও দেখতাম, আমার কাছেও কিন্তু স্বপ্ন ছিল। কিন্তু সেই স্বপ্নটা বাস্তবায়িত হবে কখন হবে, যখন তুমি প্রপার ভাবে কাজ করবে, যখন কন্টেন্ট প্রপার দেবে, রেগুলারিটি মেনটেন করবে, চোখ কান বন্ধ করে ভিডিও আপলোড করবে, এটাকে তোমার প্রফেশনালি নিতে হবে। তোমাকে এখানে সময় দিতে হবে। লং ভিডিও যদি আপলোড করো, অন্তত 10 মিনিটের ভিডিও আপলোড করো, 10 মিনিটের ওভার করো, ঠিক আছে, কিন্তু 8 থেকে 10 মিনিটের লেন্থ রাখো। শর্ট ভিডিও যদি আপলোড করো, দিনে 2 থেকে 3টে ভিডিও আপলোড করো, রেগুলারিটি মেনটেন করো, টাইম মেনটেন করো, অবশ্যই দেখো তোমরাও কিন্তু সাকসেস পাবে। আজকে তোমরাও কিন্তু আমার মতন এই জায়গায় আসতে পারবে। আমি যে জায়গায় এসেছি, যতটুকুনি পেরেছি, আমার যা ভিউজ আসছে আমি এতেই খুশি। আমি ইউটিউবের কাছ থেকে আর চাই না কিছু। এক্সপেকটেশন লেভেলটা একটু কম রাখবেন। দেখো আমার এই যে এখনকার লেটেস্ট যে ভিডিওগুলো, এই ভিডিওগুলোতে দেখো 1,200, 2,600, 1,100, 4,200, তারপরে দেখো এখানে আবার হঠাৎ করে এই ভিডিওটা 10,000 ভিউজ দিয়েছে, তারপরে দেখো এই ভিডিওটা আবার হঠাৎ করে 14,000 ভিউজ দিয়েছে। তো এক্সপেকটেশন লেভেল আমার কম, আমার যার জন্য আমি মানে কি বলবো ডিমোটিভেট হই না। তো যখন তোমার চ্যানেলে ভিউজ আসছে না, তখন তুমি জাস্ট ধৈর্য রাখো, সময়ের অপেক্ষা করো, আজকে আসছে না কালকে আসবে। এমন অনেক চ্যানেল আছে যে চ্যানেলগুলি খুব ভালো চলছে, মানে ধরো চলছিল, যেমন আমার চ্যানেল খুব ভালো চলছিল এক সময়, আবার এক সময় দেখবে ডাউন হয়ে যাবে, আবার কবে এক সময় উঠবে, কবে ইউটিউব বুস্ট করবে তুমি কিন্তু নিজেই জানো না। তো কন্টিনিউ কিন্তু কাজ করে যেতে হবে। কোন ভিডিওটা ভিউজ দেবে, কোন ভিডিওটা ভাইরাল হবে, সেটা কিন্তু কখনোই জানা কথা না আমাদের। যেমন এই যে অ্যানালিটিক্সে যাচ্ছি আমি, ধরো এই ভিডিওটায় আমি যখন আপলোড করেছিলাম 36,000 ভিউজ পেয়েছিলাম, পাইনি, কিন্তু আমি দেখো কত ভিউজ পেয়েছি। ফার্স্ট 24 ঘন্টা আমি ভিউজ পেয়েছি এই ভিডিওটিতে 2,569, ঠিক আছে? তারপরে দেখো এই ভিডিওটিতে দেখো এই ভিডিওটা এখন 1,18,000 ভিউজ যাচ্ছে। তো এই ভিডিওটি যখন আমি আপলোড করেছিলাম প্রথম 24 ঘন্টায় আমি ভিউজ কত পেয়েছিলাম, 4,251। তো ভেবেছিলাম 1 লাখ ভিউজ যাবে। তারপরে দেখো আরো একটি ভিডিও দেখাচ্ছে, এই ভিডিওটি 90,000 ভিউজ গেছে, 90,000 ভিউজ গেছে। যখন আমি প্রথম আপলোড করেছিলাম কত ভিউজ পেয়েছিলাম ভিডিওটিতে, দেখো 9,000 ভিউজ পেয়েছিলাম। তারপরে এখন দেখো 90,000 ভিউজ গেছে। তো কোন ভিডিও কখন ভাইরাল যাবে কেউ বলতে পারবে না। সব থেকে অবাক করা বিষয় দেখো এই ভিডিওটি 4,64,000 ভিউজ দেখছো। প্রথম যখন আমি আপলোড করেছিলাম এই ভিডিওটি 1,300 ভিউজ গেছিল, মাত্র 1,300 ভিউজ গেছে যেদিন আমি প্রথম আপলোড করেছি। কিন্তু ভিউজ দিতে দিতে এখন সেই ভিডিওটি 4 লাখ ভিউজ মানে ক্রস করে গেছে। তো যাই হোক, এই হচ্ছে বিষয়। আমি তোমাদের শুধু একটাই কথা বলবো, তোমরা যে সাবস্ক্রাইবার অথবা ওয়াচ টাইমের জন্য চিন্তা করছো, তোমরা কন্টেন্ট প্রপার দাও। তোমাদের বড় বড় চ্যানেল বা আমি কি বলছি, কিভাবে কাজ করতে বলছি, কোন সময় ভিডিও দিতে বলছি, আমি বিভিন্ন ভিডিওতে বলি। একটা ভিডিওর মধ্যে সবকিছু ডিসকাস করা সম্ভব নয়, তুমি বিভিন্ন ভিডিওতে বলি। তোমরা রেগুলারিটি মেনটেন করে আমার ভিডিওগুলো দেখো। যারা নতুন দর্শক তারাও কিন্তু আমার ভিডিও কন্টিনিউ দেখলে কিন্তু বুঝতে পারবে, কেন কি আমি রিপিট অনেক ভিডিও করি।
আগের যে পুরোনো ভিডিও সেগুলো রিপিট করি। কেন করি জানো? কারণ কি, তোমরা যারা নতুন দর্শক তাদের সুবিধা হবে, নতুন নতুন যারা অডিয়েন্স যুক্ত হচ্ছে তাদেরও বুঝতে যেতে সুবিধা হয়, তার জন্য কিন্তু আমি অনেক ভিডিও রিপিট করি। তো তোমরা সাবস্ক্রাইব করে রাখবে চ্যানেলটি। আর হ্যাঁ, যেটা বলতে গিয়েও ভুলে গেলাম, সবার প্রথমে বলা উচিত ছিল, যে তোমরা যদি আমার সাথে দেখা করতে আসতে চাও, তোমাদের চ্যানেলে কোনো টেকনিক্যাল প্রবলেম নেই, তোমরা আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো। প্লিজ কেউ ফোন করো না, তবে হোয়াটসঅ্যাপে কেউ ডিরেক্ট ফোন করো না, মেসেজ করে রিপ্লাই করার সময় দিও, আশা করছি তোমাদের রেসপন্স করতে পারবো। এবং যাদের বাড়ি অনেকটাই দূরে, আমার অ্যাড্রেস বজবজ বাটানগর, দক্ষিণ 24 পরগনা, কলকাতা। তোমরা যারা আসতে পারছো না, অনলাইনের মাধ্যমে তোমাদের চ্যানেলের টেকনিক্যাল প্রবলেম তোমরা সলভ করতে পারো, তার জন্য আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে। তবে পার্সোনালি আমি যদি তোমাদের প্রবলেম সলভ করি, তার জন্য অবশ্যই ফিস নিয়ে থাকি। তো চলো, আর বেশি তোমাদের সময় নষ্ট করবো না, আজকে ভিডিও তাহলে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, নিজের খেয়াল রেখো, নিজের পরিবারের খেয়াল রেখো এবং আমার ভিডিওগুলি দেখতে থেকো। চলো, টাটা।